প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের 4.4 অনুশীলনীর প্রথম পার্টের ক্লাসটা করছি। তো এগুলো বিগত বছরে আমাদের করা ছিল, তারপরেও অনুশীলনীতে একটু পরিবর্তন আসছে, যার কারণে আমরা এই চ্যাপ্টারটা নতুন করে করছি। তো তোমাদের অন্যান্য পার্টগুলো দেখতে গেলে এই ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। আমরা বিগত বছরে কিন্তু এখানে উদাহরণ বা কাজের প্রত্যেকটা অঙ্ক করেছিলাম, তো সেগুলো আমরা নতুন করে করছি না, সেগুলো আমরা রেখে দেবো। তো এই অনুশীলনীতে একটু পরিবর্তন আসছে, যার কারণে আমরা এটা করছি। তো এখানে দেখো এমসিকিউ টিক চিহ্ন দেওয়া আছে যে 3x-5 আর একটা হচ্ছে 5+3x কে দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করলে নিচের কোনটি সঠিক। তো এটা 4.1 অনুশীলনীতে রয়েছে। সেখানে আমরা এবি সূত্র ইউজ করে এই অঙ্কগুলো করতাম। তো এটা করতে গেলে প্রথমত আমরা দেখো জিনিসটাকে যদি এইভাবে বানিয়ে নিই যে 3x-5 ইন্টু এখানে আছে 5 প্লাস হচ্ছে 3x। তো এটার সাথে ম্যাচিং করার জন্য আমরা দেখো 3x-টাকে আগে লিখে নিতে পারি। তো এখানে আমরা লিখি 3x-5 ইন্টু 3x+5। তারপরে আমরা অনুশীলনীতে এগুলো আসলে করেছি ডিটেলস, এখানে আমরা সংক্ষেপে করব। এই এই রাশিটাকে আমরা ধরো যে এ ধরলাম, এ সমান হচ্ছে 3x-5, আর এটাকে আমরা বি ধরলাম, বি সমান 3x+5। তো অঙ্কের চলক ধরা যায় না, এখানে যেহেতু এক্স আছে এই কারণে আমরা এক্সটা না ধরে এ আর বি ধরেছি। তো এখন দেখো তাহলে এখানে প্রদত্ত রাশি হবে এ বি, এ বি। এরপরে এখানে এ বির সূত্রটা লিখতে হবে a+b/2 হোল স্কোয়ার মাইনাস a-b/2 হোল স্কোয়ার। এখন দেখো এ আর বি এর মানটা আমরা বসিয়ে দেবো। এখানে এ এর মান হচ্ছে 3x-5 প্লাস বি এর মান হচ্ছে 3x+5/2 হোল স্কোয়ার। তারপরে মাঝখানে মাইনাস, এখানে আবারও এর মান হচ্ছে 3x-5 মাইনাস বি এর জায়গায় হচ্ছে এই দুটোরই চিহ্ন চেঞ্জ হয়ে যাবে যেহেতু মাইনাস আছে সামনে, 3x-5/2 হোল স্কোয়ার। এখানে দেখো এই +5 - 5 কাটা যায়, আর এখানে +3x - 3x কাটা যায়। সো এখানে 3x যোগ হলে হবে 6x/2 হোল স্কোয়ার, আর এইটা যোগ হলে হবে 5 + 5 = 10, অর্থাৎ -10/2 হোল স্কোয়ার। তো এটা দেখো কাটাকাটি করলে এখানে হচ্ছে 3x, তাহলে 3x এর উপর স্কোয়ার এটা, আর এটা মাইনাসের উপর জোর পাওয়ার থাকলে ওই সাইনটা প্লাস হয়ে যাবে, আর এটা কাটাকাটি করলে 5, অর্থাৎ 5 স্কোয়ার। তো 3x এর উপর স্কোয়ার মাইনাস 5 এর উপর স্কোয়ার, এই যে এটা হচ্ছে রাইট অ্যান্সার। সো এখানে এটাকে কিন্তু স্কোয়ার থেকে বের করা যাবে না, যখন এই যে দুটি রাশির বর্গের অন্তর বলে তাহলে স্কোয়ার আকারেই রাখতে হবে। সো এটাই হচ্ছে অ্যান্সার। এরপর নিচের তথ্যের আলোকে 2 থেকে 4 প্রশ্নের উত্তর দাও। তো এই ধরনের অঙ্ক অবশ্যই আসলে 4.12 এ থাকে। এইখানে যে উদ্দীপকটা দেওয়া আছে এটা দেখো x² মাইনাস √3x, এই এক্সটা কিন্তু রুটের বাইরে, প্লাস 1 = 0। এইখান থেকে ক নম্বরে হচ্ছে যে 2 নম্বরে চাওয়া হয়েছে x+1/x সমান কত। তো এই অঙ্কগুলোর যেটা নিয়ম সেটা হচ্ছে যে এইখানে যে ছোট চলকটা থাকে এটা দেখো বড় পাওয়ার, এই ছোট চলক অর্থাৎ এক্স, এটা দিয়ে প্রত্যেকটা পদকে ভাগ করতে হয়, অর্থাৎ x² x মাইনাস √3x/x প্লাস একেও দেখো 1/x সমান এই পাশেও 0/x, উভয় পক্ষকে x দ্বারা ভাগ। তারপরে যেটা হবে এখানে কাটাকাটি করলে একটা এক্স থাকে, এখানে এক্স এক্স কাটা যায়, -√3 প্লাস এটা হচ্ছে 1/x, আর 0/সামথিং মানে এটা 0। সো এই √3টাকে আমরা যদি ওই পারে পাঠিয়ে দিই আর এই দুটোকে পাশাপাশি লিখি তাহলে x+1/x সমান হচ্ছে 0 + √3 লেখার কোনো দরকার নেই, সরাসরি √3। তাহলে এই যে এখানে দেখো √3 ঘ নাম্বার অপশনে ছিল, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। এরপর 3 নম্বরে আছে x² + 1/x² এর মান কোনটি। তাহলে আমরা এই যে 2 এ যে মানটা পেলাম এইটা, এখান থেকে দেখো এখন আমরা x² + 1/x² বের করবো, এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তো এটা দুইটা সূত্র আছে, একটা হচ্ছে a+b হোল স্কোয়ার -2ab, আর একটা a-b হোল স্কোয়ার +2ab। তো আমাদের এখানে মানটা যেহেতু প্লাসে আছে তাহলে আমরা প্লাসের সূত্রটাই ফেলবো, a+b হোল স্কোয়ার -2ab। তো ভগ্নাংশ থাকলে এটা উপর নিচ কাটা যায়, আর এইখানে দেখো √3 মানটা আমরা বসিয়ে দিলাম, √3 উপর স্কোয়ার, বাইরে আছে -2। তো স্কোয়ার আর রুট কিন্তু ক্যান্সেল হয়ে যায়, তো এটার মান হবে 3। যেমন এটাকে আমি যখনই স্কোয়ার আর রুট থাকবে তোমরা এটা ক্যান্সেল করে দিলেই দ্রুত অ্যান্সার পেয়ে যাবে। তার মানে 1 হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। এই যে দেখো ক নম্বরে 1 ছিল। এরপর 4 নম্বর, ওই উদ্দীপক থেকেই এটা কিউবের মান চাওয়া হয়েছে, তাহলে আমাদের এই যে এই মানটা দিয়েই আমরা কাজ করব। তো সেক্ষেত্রে দেখো আমাদের প্রদত্ত রাশিটা হচ্ছে x³ + 1/,
এক্স কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের যে আমাদের মান নির্ণয়ের সূত্র আছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা কাটা গেল। আর এটার মান ছিল √3, তাহলে √3 উপরে কিউব মাইনাস এই 3টা দিলাম, আর এটার মান আবারও √3। তো √3 উপর কিউব মানে দেখো একে 3 বার গুণ আকারে লেখো তাহলে ক্লিয়ার হবে। তো দুইটা √3 গুণ করলে আমরা বলতে পারি যে √3 উপর স্কোয়ার, আর এইটা থেকে গেল, সো এখানে স্কোয়ার রুট কাটা গেলে 3 থাকে, আর লাস্টে এই গুণ চিহ্নটা ছেড়ে দিলে এটা 3√3 লেখা যায়। তো 3√3 আর এখানে আছে মাইনাস 3√3, তো 3টা √3 থেকে 3টা √3 গেলে এটা 0 হবে অ্যান্সার। তো এইখানে আমরা দেখবো এটা, এই যে ঘ নম্বরে দেখো 0 আছে। আচ্ছা, 5 নম্বরে আছে উৎপাদকে বিশ্লেষিত রূপ নিচের কোনটি। তো আমরা 4.3 ডিটেলস দেখিয়েছি, এখানে মিডিল টার্মের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। মিডিল টার্মের নিয়ম হচ্ছে দুই পাশের দুই সংখ্যা ফার্স্ট টাইম রাফে গুণ আকারে নিতে হয়, 1 গুণন 30, এরপরে গুণনীয়ক বের করে যোগ বা বিয়োগ করে এই মাঝে কিছু নাই মানে একটা 1 আছে -1 মিলাতে হবে। তো গুণনীয়ক বের করতে গেলে দেখো এটা যদি জোড় সংখ্যা হয় তোমরা সবসময় 2 দিয়ে ভাগ করবে। এটাকে আমি চাইলে 3 দিয়ে 5 দিয়েও ভাগ করতে পারি, আসলে ছোট সংখ্যা দিয়ে ভাগ দিলে জিনিসটা গোছানো থাকে। তো আমি যদি একে 2 দিয়ে ভাগ করি তাহলে একে 2 দিয়ে গুণ করব। দেখো প্রত্যেকটা জোড়ার গুণফল এই সংখ্যাটা আসতে হবে, তাহলে তোমরা বুঝবে যে গুণনীয়কটা ঠিক আছে। এবার 3 দিয়ে ভাগ দিলাম 5, 3 দিয়ে গুণ করলাম 6। দেখো 6 থেকে 5 বিয়োগ করলে 1 হবে, যেহেতু -1 দরকার তাহলে এটা আমরা মাইনাস দেবো আর এটাকে প্লাস দেবো। তো এটা আমরা 4.3-এ কিন্তু ডিটেলস আসলে করিয়েছি। এক্ষেত্রে তুমি 6x 5x যে কোনো একটা আগে লিখতে পারো, চিহ্ন যেটা আমরা সেটেল করেছি সেটাই নিতে হবে। ওকে, এখন দুটো দুটো করে কমন নেবো। এইখানে দেখো x কমন যায়, তাহলে এখানে থাকে x - 6, আর এই দুটোর মধ্যে +5 কমন যায়, এখানে থাকে x মাইনাস কমন নিলে যেহেতু ভাগ করে বসাতে হয় 30 ভাগ 5 করলে এটা হবে 6। এবার এই যে x - 6টা যদি আমরা কমন নেই তাহলে এই যে বাইরে যে দুটো ছিল এটা ইনটু আকারে এইখানে চলে আসবে। তো এটাও কেউ আগে লেখে এটা পরে লেখে তাতে কোনো সমস্যা নেই, তাহলে x - 6 ইন্টু x + 5, এই যে দেখো x + 5টা আগে দিয়েছে, x + 5 ইন্টু x - 6, x + 5 ইন্টু x - 6। তো এই ছিল হচ্ছে 5 নম্বর। এবার আমরা 6 নম্বরে যাই। 6 বীজগণিতের সূত্রাবলীতে এইটা কোনটা কোনটা ঠিক সেটা দিতে হবে। তো a কিউব মাইনাস বি কিউবের একটা মান নির্ণয় সূত্র আছে যেটা a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। তো এটা কিন্তু আমরা বলি উৎপাদকে বিশ্লেষণের সূত্র, a মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, এটা জাস্ট এক্স ওয়াই দিয়ে আছে তাহলে এটা সঠিক। আর যখন a কিউব প্লাস বি কিউব হয় তখন এইটা প্লাস হয় আর এইখানে ab বা এক্স ওয়াই এর আগে মাইনাস থাকে। তারপর এটা দেখো ab সূত্র যেটা আমরা দুটি বর্গের অন্তরূপে প্রকাশে করলাম, তাহলে এটাও সঠিক। আর এইখানে আছে এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র এ প্লাস বি হোল কিউব, এখানে -3ab হবে। তো সো এটা ভুল, আমরা দেখবো এখানে 1 আর 2 যেটা আছে এটা রাইট অ্যান্সার। এরপর 7 নম্বর x + 1/x = 2 হলে এই মানটা চেয়েছে। তো আমরা এটা দেখো 7 নম্বর আমাদের যে মানটা দেয়া ছিল সেটা ছিল x + 1/x = 2, আর যে প্রদত্ত রাশিটা ছিল সেটা হচ্ছে x - 1/x হোল স্কয়ার। তো এই সূত্রটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার, এটা একটা অনুসিদ্ধান্ত যে a প্লাস বি হোল স্কয়ার, এটা প্লাস আসলে মাইনাস হয়, মাইনাস আসলে প্লাস হয়, 4ab, এটা কিন্তু 2ab না, তাহলে 4ab। এই জায়গায় আমরা এই যে 2 মানটা বসিয়ে দিলাম, তাহলে 2 স্কয়ার মাইনাস 4, তাহলে 2 স্কয়ার হচ্ছে 4, 4 মাইনাস 4 করলে এটা হবে 0। সো সরাসরি 7-এর 1 নাম্বার যেটা আছে এটা আমাদের 0 অ্যান্সার। এরপর আছে x কিউব প্লাস 1/x কিউব, 7-এর 2, তাহলে এই মানটা দিয়ে আমাদের অঙ্কটা হবে। তো প্রদত্ত রাশি আছে দেখো x কিউব প্লাস 1/x কিউব, তাহলে a কিউব প্লাস b কিউবের মান নির্ণয়ের সূত্র, তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, তাহলে এর মানটা ছিল 2, তাহলে 2 কিউব মাইনাস এটা কাটা গেল, তাহলে 3 ইন্টু 2, তাহলে 2 কিউব হচ্ছে 8 মাইনাস 3 দুগুণে 6, তাহলে রেজাল্ট আসছে আমাদের 2। এইভাবে দ্রুত করার অভ্যাস করতে হবে যেটা খ নম্বরে ছিল। এরপর দেখো 4 পাওয়ার, এই 3-এ যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে x⁴, এগুলা 4.1-এ কিন্তু ডিটেলস ছিল। তো 4 পাওয়ারে যেহেতু ডিরেক্ট কোনো সূত্র নেই, আমরা প্রথমে এটাকে স্কয়ার প্লাস বি স্কয়ার বানিয়ে নেব, এইভাবে স্কয়ার প্লাস বি স্কয়ার, হোল স্কয়ার দিলে কিন্তু ভুল হবে। তো এটা সূত্রে ফেলি আমরা, স্কয়ার প্লাস বি স্কয়ারের যে সূত্র আছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab,
এবার দেখো এই ভিতরের অংশটা আরো একবার সূত্রে পড়ে। এখন a মানে শুধু x আর b মানে 1/x, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন আমাদের মানটা যেহেতু হচ্ছে প্লাসে ছিল, এই যে উপরের এই মানটা দিয়ে হবে। তো ওই মানটা যদি মাইনাসে থাকে তাহলে মাইনাসের সূত্রটা ফেলতে হবে, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আর যেহেতু প্লাসে আছে তাহলে আবারও আমরা প্লাসে ফেলবো। এখন কিন্তু এই স্কয়ার গুলো আসবে না, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তো এটা ভেঙে যতটুকু আসলো তার উপর এই যে হোল স্কয়ারটা দিয়ে দিতে হবে, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, আর বাইরে ছিল এই যে -2। এবার দেখো ভিতরে এই মানটা বসিয়ে দিলে এটা ছিল 2, তাহলে 2 স্কয়ার মাইনাস এই 2, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে উপরে হোল স্কয়ারটা দিয়ে দিলাম -2, তাহলে এটা হচ্ছে 2 স্কয়ারে 4, 4 মাইনাস 2 তার উপর স্কয়ার -2, তাহলে এটা বিয়োগ করে আসছে কত 2, 2 স্কয়ার -2, তাহলে 2 স্কয়ারে 4, 4 মাইনাস 2 করলে এটা আসলে 2ই চলে আসবে। তো এই যে এটা আমরা দেখছি ঘ নম্বরে 2 রয়েছে। তো এই ছিল আমাদের 7টা যে এমসিকিউ ছিল। আমরা আজকের এই পার্টে এমসিকিউ গুলো শেষ করে দেখলাম। পরের পার্ট দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।